ওয়েট, আজকে আমি কোনো কিছু শেখাতে আসিনি, কিছু পড়াতে আসিনি। আজকে আমি এসেছি একটা প্রবলেম সলভ করার জন্য। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে হাউ টু অ্যাভয়েড মোবাইল অ্যাডিকশন অর হাউ টু অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। যে কোনো অ্যাডিকশন থেকে আমরা যদি একটা নতুন হ্যাবিট তৈরি করতে চাই বা নতুন কোনো দিকে যেতে চাই, তো আমাদেরকে চারটা কাজের প্রতি মনোযোগ দিতে হয়, যেটাকে আমরা বলতে পারি যে হ্যাবিট ফরমেশন ডিমান্ডস ফোর থিংস: কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। কিউ হচ্ছে কোনো কিছুর জন্য সিগন্যাল পাওয়া, ক্রেভিংস হচ্ছে সিগন্যাল পাওয়ার পর কাজ করার ইচ্ছা জাগা, রেসপন্স হচ্ছে সেই কাজটা করা, আর রিওয়ার্ড হচ্ছে উপহার পাওয়া বা পুরস্কার পাওয়া, যার ফলে সেই কাজটা পরবর্তীতে করার আগ্রহ জাগা। এখন এই চারটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব এই টপিকের উপরে, যে হাউ টু অ্যাভয়েড মোবাইল অ্যাডিকশন। ওকে, তো প্রথমে আমরা যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে কিউ, অর্থাৎ আমাদের একটা সিগন্যাল লাগবে। তো আমাদের মোবাইলে একটা নোটিফিকেশন আসলো, তো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কিউ। নোটিফিকেশনটা পাওয়ার পরে আমরা এমন ফিল করতে পারি যে আমার অনেক বোর লাগছে, তো মোবাইলটা একটু হাতে নেই, বা আমরা হচ্ছে কিছু রিলস দেখি, ইনস্টাতে চাই, ফেসবুকে চাই। এটা হচ্ছে মেনলি কিউ। আর ক্রেভিংসটা হচ্ছে আমরা ফোনটা হাতে নিলাম। কেন হাতে নিলাম? আমরা হাতে নিলাম হচ্ছে ইনস্টাতে যাওয়ার জন্য, রিলস দেখার জন্য। এটা হচ্ছে আমাদের ক্রেভিংস। এবং আমাদের রেসপন্সটা হচ্ছে কি, আমরা যদি ফোনটা হাতে নিয়ে ফোনটা তারপর আমরা চালাতে শুরু করি, অর্থাৎ আমরা রিলস দেখা স্টার্ট করে দিই, ফেসবুকে যাওয়া স্টার্ট করে দিই, এবং আমরা হচ্ছে ইনস্টা কন্টিনিউ করতে শুরু করে দিই। এটা হচ্ছে আমাদের রেসপন্স। আর রিওয়ার্ডটা কি হচ্ছে? রিওয়ার্ডটা হচ্ছে আমরা এন্টারটেইন পাই। তো এই যে একটা ফুল বিষয়, এই বিষয়টা লুপ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যারা পড়ে এসেছি লুপ, আমরা বুঝতে পারছি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন এভাবে চলতে থাকে। অর্থাৎ কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। অর্থাৎ আমার সাথে এরকম ঘটছে, মানে আমি যদি এন্টারটেইন পেতে চাই বা আনন্দ পেতে চাই, আমাকে অবশ্যই ফোন চালাইতে হবে। তো এটা হচ্ছে আমাদের ব্রেন কেচ করে নেয়, যার ফলে আমাদের যখনই বোর হয় বা আমরা হচ্ছে বোর ফিল করি, তখন কিন্তু আমরা কি করি? ফোন হাতে নেই বা আমরা রিলসে দেখা স্টার্ট করে দিই। কারণ আমাদের মস্তিষ্ক আমাদের কি সিগন্যাল পাঠায়, যে তুমি যদি ফোন চালাও তো তুমি এন্টারটেইনড হতে পারবা। তো এটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? এই চারটা থিংস ব্যবহার করে। সেটা হচ্ছে, আমরা যখন আমাদের কাছে একটা সিগন্যাল আসবে, অর্থাৎ কিউ আসবে, যে নোটিফিকেশন এসেছে ফোনে, দ্যাট মিনস আমি বোর ফিল করছি, আমার মস্তিষ্ক আমাকে কি বলছে? যে আমি বোর্ড ফিল করছি। তখন আমি কি করব? তখন আমার কাছে আসবে ক্রেভিংস, অর্থাৎ আমার ফোনটা হাত নিতে ইচ্ছা করবে, আমার হচ্ছে নিজেকে এন্টারটেইন করতে ইচ্ছা করবে। তখন আমি ফোনটা হাতে নিব, সেটা আমার ক্রেভিংস। তারপর রেসপন্স, অর্থাৎ আমরা কাজটা করব। তখন যদি এসে আমি সেই কাজটা না করে আমি কি করি? ফোনটা রেখে দিয়ে বই পড়া স্টার্ট করে দেই, বা হচ্ছে আমি একটু হাঁটতে বের হয়ে যাই। এই যে কাজটা করব, সেটা আমার রেসপন্স তৈরি করবে। অর্থাৎ আমার কিউ, সিগন্যাল আসার পরে ক্রেভিংস, মানে আমার মনের মধ্যে এন্টারটেইন পাওয়ার যে আগ্রহটা, সেটা। আর রেসপন্স হচ্ছে আমি সেটা কিভাবে ফিল করছি, বই পড়ার মাধ্যমে করছি বা হাঁটতে যাওয়ার মাধ্যমে করছি। তারপরে আসছে রিওয়ার্ড। তো যখন আমি বই পড়ে আসবো বা হেঁটে আসবো, তখন আমি ভালো ফিল করব, অর্থাৎ আমি এন্টারটেইনড হয়েছি। এটা হচ্ছে আমার রিওয়ার্ড। এই চারটা বিষয় এভাবে করার ফলে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনের বোরডমের এন্টারটেইন হয়ে উঠবে পড়ালেখা করা, বই পড়া বা হাঁটাহাঁটি করা। আর এটা কিন্তু সায়েন্টিফিকলি প্রুফ এবং 100% কার্যকর ভাবে এত বছর ধরে চলে আসছে। তো আমরা যারা নতুন নতুন হ্যাবিট ফরমেশন করতে চাই, আমরা চাইলে কিন্তু এই চারটা বিষয়কে মাথায় রেখে খুব ভালো ভালো হ্যাবিট ফরমেশন করতে পারি।